এক এক এলাকার মধ্যে একজন লোক ছিল, ময়না পাখি পুষতো। কি পাখি? ময়না পাখি। সচরাচর আমরা জানি সব পাখির থেকে এই ময়না পাখির দাম অনেক বেশি। এই পাখিটা বড় দামি পাখি, ঠিক না? পাখিটা দামি পাখি কারণ সে কথা বলতে পারে, মানুষের মতো কথা বলতে পারে। তো এই লোকটা তার বাসায় একটা ময়না পাখি ছিল। তখন উনি যখন বাড়ি থেকে বের হয়ে যাইতেছে, তো ময়না পাখি ডেকে বলতেছে, মালিক কই যায়? তো মালিক ডেকে বলতেছে, যাই জঙ্গলে যাই শিকার ধরতে, শিকার করব। তো বলতেছে, ঠিক আছে, আমার মতো ময়না আমার ভাইদের সঙ্গে যদি দেখা হয়ে যায়, যদি আপনার জঙ্গলে গিয়ে যদি আমার ভাইদের সঙ্গে দেখা হয়ে যায়, তাহলে আমার একটা সালাম দিয়ে। কি দিয়েন? আমার একটা সালাম দিয়ে। আমি আপনাদের বুঝাইতে চাইতেছি যে মৃত্যুর আগে, মরার আগে যদি একবার মরতে পারি, তাহলে ওই দ্বিতীয়বার যে মরণ, যেটা সঠিক মরণ, যেটা শেষ মৃত্যু, ওই মৃত্যুর পর আমার আপনার শুধু শান্তি আর শান্তি। মরার চেষ্টা করতে হবে। তো লোকটা চলে গেল জঙ্গলে। যাওয়ার পর দেখলেন একটা ডালে 8, 9, 10টা ময়না পাখি বসে আছে এক ডালে একসঙ্গে। তো ডেকে বলতেছে, হ ময়না পাখিরা, তোমাদের মতো একটা পাখি আমার বাসার মধ্যে আছে, তোমাদের মতো একটা পাখি আমার বাসায় খাঁচার মধ্যে বন্দি আছে। তো ওই পাখি বলেছে, আমার ভাইদের কাছে যদি দেখা হয়, জঙ্গলে গিয়ে যদি আমার ভাইদের দেখা হয়, আমার সালাম জানাইতে। তো আমার মনে উঠছে, তো এখন আমি তোমাদেরকে সালাম দিলাম। একথা বলতে দেরি সঙ্গে সঙ্গে 8, 9টা ময়না পাখি ডাল থেকে টাস করে মৃত্যু হয়ে নিচে পড়তে দেরি হলো, মারা গেল সঙ্গে সঙ্গে। তো লোকটা মনের মধ্যে ভাবতেছে, হায় রে, সালামের মধ্যে কি এমন বিষ ছিল, কি এমন বিষ মাখানো ছিল, যার কারণে সালাম দিতে দেরি হইল, মরতে দেরি হইল না। মনটাও খারাপ করে চলে আসলো, শিকার ধরলো না। বাসার মধ্যে যখন আসতেছে, ময়না পাখি ডেকে বলতেছে, মালিক কই, হাতে তো কোনো শিকার দেখি না, শিকার করলেন না? তো লোকটা ডেকে বলতেছে, তুমি আমার সঙ্গে কথাই বলবে না। তা বলতেছে, কেন? তো বলতেছে, আমি যখন তোমার ভাইদের সঙ্গে দেখা হয়েছিল, আমি তোমার সালাম দিয়েছিলাম, তোমার সালাম দিতে দেরি, তোমার ভাইরা সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে মাটিতে পড়তে দেরি হয় নাই। একথা বলতে দেরি তার বাসার মধ্যে বন্দি, খাঁচার বন্দি হয়ে যে একটা ময়না ছিল, ওই ময়নাটা মরতে দেরি হয়ে যায়, সঙ্গে সঙ্গে মারা গেল। তো লোকটা যখন আশ্চর্য একটা বিষয়, ওদেরকেও সালাম দিলাম, মারা গেল, ওই বিষয়টা এখানে বললাম, তাও মারা গেল। তো লোকটা অনেকক্ষণ যাবত ময়না পাখিকে দেখে দেখে কাঁদতেছে, বাইর করে নড়াচড়া দিতেছে, দেখতেছে বেচারাটা আসলেই মারা গেছে। তো এরপরে কি করলো, ওই আশা ছেড়ে দিয়ে লোকটা বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে যাইতেছে, তখন ময়না পাখি 2টা পাখা ডানা মেলে উড়াল দিয়ে চালের উপরে বসে ডেকে বলতেছে, ভাই মালিক, যেই মেসেজ, যেই কথাটা, যেই সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইরা যেই অভ্যস্তটা, যেই ভঙ্গিটা দেখাইছেন, ওইটা আপনার কাছে ভঙ্গি হইতে পারে, কিন্তু আমার জীবনটা বাঁচার জন্য আমার কাছে একটা মেসেজ দিয়েছে তারা, যে আমাদের মতো সুন্দর আকাশে, এই সুন্দর ভুবনে যদি তুমি ডানা মিলে চলতে চাও, তাহলে এই রকম মরার আগে একবার মরার প্র্যাকটিস করো, তাহলে তুমি জীবনের মতো আমাদের কাছে মুক্তি পেয়ে যাবে, এরকম মুক্তি পেয়ে যাবা, সুন্দর আকাশে উঠতে পারবে। এই জন্য ভাই, আমাদেরকে মরার আগে একবার মরার কল্পনা করতে হবে। এখনই 2টা চোখ বন্ধ করে দিয়ে বালিশের সঙ্গে মাথাটা লাগে একবার চিন্তা করি যে আমি মৃত্যু হয়ে গিয়েছে, আমার দুনিয়ার আর কোনো টেনশন নাই, দুনিয়ার আর কোনো প্রেশারি নাই, আমার এখন কি অবস্থা, কবরে